শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমি সন্ধ্যা বর্মন আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এই যে সূর্য উঠে গেছে, আলু ক্ষেত প্রত্যেক দিন এর সমস্ত দেখে ভালো লাগে। সকালবেলা উঠে দেখতে দেখতে মেয়েদিকে কাজ করে নেই বাড়ির। সকালবেলার যা কাজ সম্পূর্ণ তো করতেই লাগে। তো এখন তো আর ওরকম মানে ঘন কুয়াশা নেই, এখন হালকা কুয়াশা সকালবেলা। তো এই যে আকাশে একদম মেঘ কীরকম, মানে সম্পূর্ণ আকাশটা এরকম মেঘ, হালকা হালকা একদম তুলোর মতো, মানে পেঁজা তুলোর মতো দেখতে এত ভালো লাগলো। তো এদিকে আকাশে মেঘ, আলু ক্ষেত, সূর্য দেখতে দেখতে আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। এদিকে আবার বরমশাই বস্তায় ভরে কে নিয়ে আসলো আলু, এক বস্তা আলু। বলল যে সবগুলো গোবর সারে তৈরি, মানে ভালো একদম কৃষক মানে গৃহস্থ বাড়ির আলু পেয়েছে, যেটার মধ্যে কোনো রাসায়নিক মানে সার দেওয়া নেই, জৈব সার দেওয়া, রাসায়নিক সার দেওয়া নেই। তো ওদিকে রান্না শেষ। মাছটা আমি পরে আর একটু বানাবো, মাছ কাতল মাছ নিয়ে আসছে। তো এদিকে আর এক কাণ্ড হয়ে আছে। মানুষগুলোকে দেখতো বাঁশগুলো এইভাবে কাটতেছে। কে আছিস বাঁশ ধারে, বাইর হতো দেখি কতগুলো বাঁশ কাটলি। বাঁশ ধারটা গোটায় নিয়ে বসে। মা, আমি কি ভিতরে গিয়ে দেখবো? না বাবা, এত জঙ্গলে ঢুকে যাবে না, কেউ নেই ওদিকে। দেখ তখন ওরা বাঁশ কাটতেছে আর ওদিকে নদীর ধারে চলে গেল। এই জন্য তো বাবাকে বলতেছি এতগুলো বাঁশ লাগবে না, বিক্রি করে দাও। শুধু শুধু মানুষ এইভাবে কাটে বাঁশগুলো। এইদিকে বাঁশ কাটছে, এই যে এইদিকে। প্রায় দিনে এইভাবে বাঁশগুলো কাটে। কেউ আসিস বাঁশ ধারে? আমাদের বাস আমাদের দরকার হয় না, না? আমি আগেও একদিন বন্ধুরা তোমাদের দেখাইছি কিভাবে বাসগুলো নিয়ে যাচ্ছিল আমাদের, চুরি করে এভাবে কাটে আর নিয়ে যায়। ওইদিকে হচ্ছে আমাদের দোলং নদী, বাসগুলো কাটার পরে ওইদিকে নিয়ে যায়, যেন আমরা আবার এদিকে যাইতে না পারি, কারণ বর তো সারাদিনে বাড়িতে থাকে না, আর আমি তো এইভাবে বাঁশঝাড় পার হয়ে ওদিকে যেতেও পারবো না। মহিলা পুরুষ সবাই এভাবে বাঁশগুলো এসে কেটে নিয়ে যায়। অনেকে আসে আবার করাত দিয়ে কেটে নিয়ে যায়, যেন আমরা বুঝতে না পারি, নিয়ে গিয়ে বাড়িতে ইচ্ছে মতো বাড়ি ঘরের কাজ করে। কিন্তু এরকম করলে চলে? বাঁশগুলো তো আমাদের। যদি প্রয়োজন হয় দুই একটা বলতেই পারে যে দুই একটা বাঁশ দাও। এই যে বাঁশঝাড়টা এখান থেকে, এটা গোটাটাই আমাদের। এখন কে যে কতগুলো বাঁশ কাটলো, একদম লুকিয়ে পড়লো বাঁশ কেটে। জঙ্গলে আর ঢুকবো না বাবা, চলো। একদম গাছও কাটে ওরা। তো ওদিকে বাঁশঝাড় দেখে আসলাম, দেখে এসে এই যে এখন মাছটা বানিয়ে নেব, একটু আর কি মশলা বাটা দিয়ে আর কি বানাবো। সকালবেলা শুধু ডাল আর মাছ ভাজা, আলু ভাজা এগুলাই ছিল। তো এখন মাছটা একটু বানিয়ে নেব, আর শাক ছিল। মাছটা বানাতে বানাতে এদিকে তোমাদের সঙ্গে আমি গল্প করব। তো অনেক আমার কাছে কমেন্ট আসে, তো কমেন্ট করার আগে দিদি ভাই, দাদা ভাই, তোমরা সবাই একটু ভাববে, মানে কাকে কি বলা যায়। হ্যাঁ, তোমাদের কমেন্ট করার অধিকার আছে, সে অধিকার তোমাদের দেওয়া আছে যে তোমরা কমেন্ট করবা, কিন্তু মন মানসিকতা ঠিক রেখে কমেন্ট করো, যেন কাউকে আঘাত দিয়ে মানে কমেন্টটা করার পর কেউ যেন আঘাত না পায়। তো
আমি প্রিয়াকে ডাকছি বাড়িতে। হ্যাঁ, ও আমার ভাস্তা বউ। এমন তো না যে আমি ছন্দাকে ডাকিনি। ছন্দা, শেফালি, মমতা সবাইকে ডাকছি আমি। আমার ছোট্ট ঘরে সবাইকে একদিনও তো আর আমি ডাকতে পারি না, আর ওভাবে ডাকাও সম্ভব না। আমি প্রিয়াকে ডাক দিয়ে চা খাওয়াচ্ছি, যার জন্য এত কিছু করাটা সম্ভব না। ও তো অন্য বাড়ির বউ না, ও তো আমার বাড়ির বউ। ডাক দিয়েছি, তা কার কোথায় অসুবিধা হলো সেটা আমি জানি না। তো একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে, তো তার মন মানসিকতা কীরকম সেটা আমি তার কমেন্টে বুঝে গেছি। মানহুস রেখেই কমেন্ট করো। মানহুস যার থাকে সে তো মানুষ হয়। তা যে কমেন্টটা করেছে তার কোনো মানও নেই, তার কোনো হুশও নেই। মানহুস থাকলে পরে এইরকম কমেন্ট সে করতো না। তো দিদিভাই, আমারও কাজের লোকের দরকার আছে, তুমি এসো না হয় আমার ঘরে। তোমাকে দেখাইলাম বাঁশঝাড় কীভাবে চুরি করে নিয়ে যায়, না হয় এসে আমার বাঁশঝাড়টায় পাহারা দিও। তবুও তোমাকে আমি বেতন হিসেবে রাখবো। অনেকে আছে বাড়ির কাজের লোককে ঘরের মেঝেতে রাখে 17 ইঞ্চি পেতে, কিন্তু আমি তোমাকে চৌকি দিব থাকার জন্য, ল্যাপতে শোক শুদ্ধ। কাউকে বাড়িতে ডাক দিয়ে খাওয়ালে, কারো ঘরে গেলে কেউ কারো চাকর হয় না। তোমাদের কমেন্টে এভাবে খারাপ মন মানসিকতা লিখতে লিখতে তোমাদের একটা অভ্যাস হয়ে গেছে। তবে কোনো আমি কন্ট্রোভার্সি দিদিভাইকে বলছি না, একজন ভিউয়ার্স দিদিভাইকে আমি বলছি। তোমরা কমেন্ট করো, অনেক রকম কমেন্ট আছে, কিন্তু এইরকম কমেন্ট করো না। আমি যে কথাটা তোমাকে বললাম, হয়তো তুমি যখন দেখবে আমার ভিডিওটা তোমাকে আঘাত লাগবে। তুমি যে কমেন্টটা করেছো ঠিক একইভাবে আমাকে সে আঘাতটা লাগছে। তো আমাদেরকে রান্না শেষ। আমি আবার ওই যে বাঁশঝাড়ে যাচ্ছি শব্দ পেয়ে, 2 ছেলেকে নিয়ে। বললাম ছেলের আজকে স্কুল নেই, তো এবার যেদিকে আগে গিয়েছি সেদিকে যাব না, এবার ছাইটে যাব। আমি গিয়ে ওদেরকে দেখব ওরা কতগুলো বাঁশ গাছ কিভাবে ভাঙতেছে আর কিভাবে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, কিভাবে বাঁশগুলোকে একদম কেটে টুকরো টুকরো করে মাথায় নিয়ে যাচ্ছে, আর কিভাবে এই যে দেখুন গাছগুলো ভাঙতেছে ওরা। তো সংসারে শুধু রান্না করা আর ঝাড় দেওয়া, বাসন মাজাই আমাদের কাজ থাকে না। গ্রাম্য পরিবার তো, আমাদের সব দিক দিয়ে চোখ কান খোলা রেখে আমাদের কাজ করতে হয়। ঘরের কাজ করলেও কেউ চাকর হয় না, আর অন্যের বাড়িতে গেলেও কেউ চাকর হয় না। এই যে দেখুন এতগুলো গাছ ভাঙছে, এতগুলো বাঁশ, এই যে দেখুন টুকরো টুকরো করে নিয়েছে। এগুলো তো আমাদের তো জানানো দরকার ছিল ওদের। তো ওদিকে বাঁশঝাড় থেকে দেখে এসে আমি, এই যে ধান ছিল, মানে খড়ের থেকে ধানটা বার করা হয়েছে, একটু হাওয়া আছে, তো হাওয়াতে আমি এটা আর কি দিয়ে দিব। বাতি ধুলো বালি যা আছে এটা উড়ে যাবে। তো এই যে কুমড়ো খেতে নিয়ে আসলাম, এখানে একটু হাওয়া আছে, এভাবে আর কি আমি ওটা পরিষ্কার করব। সারাদিন কাজকর্মের মধ্যে থেকেও একটু একটু এভাবে আমি ভিডিও দিচ্ছি, ভালোবেসে দিচ্ছি, ভালো লাগে। তো তোমাদের এরকম কমেন্টের ভালো লাগে না, এরকম কমেন্ট পেলে? তো একজন দিদিভাই তো আমাকে বলেছে যে তুমি প্রতিটা কমেন্টের উত্তর তুমি ঠিকভাবে দিও, তা না হয়তো ওরা সুযোগ পাবে। ঠিকই বলেছে দিদিভাই, কারণ সে দিদিভাইয়ের মন মানসিকতা খুবই ভালো। যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তোমরা সেভাবে বলতে পারো, কিন্তু এভাবে কমেন্টে উত্তর দিও না। কোনো দিদিভাই আজকে আমাকে এরকম উত্তর দেয়নি, কিন্তু যে এই উত্তরটা দিয়েছে আমি তাকে পুরোপুরিটা বললাম, মন মানসিকতা ঠিক করো, না হয়তো তোমার সংসার জীবনে তুমি টিকতে পারবা না। তোমার যদি মন মানসিকতা ঠিক না থাকে, মানুষকে তুমি এভাবে হার্ট করো কেন? আর যার কথা বলছো তাকে হয়তো তুমি ভালো করেই চিনো, আমাকেও চিনো, যেহেতু ভিডিও দেখো। কারণ আমি ভিক্ষা করি না, ওটা এই স্বভাবটা আমার নেই। পারলে তোমাকেও আমি আমার বাড়ির কাজের লোক রাখবো, যার কথা বলছো তাকেও রাখবো। চাকরের কাজ তোমরালাই ভালো করতে পারবা, বলতে পারছো যখন করতেও পারবা। কারণ আমরা করি না,
আমাদের সংসার জীবনে পুরোপুরি মানে সারাদিনে কাজকর্ম করেই আমাদের কেটে যায়, কারো চাকরামি করতে হয় না, কারণ তোমরা তো খেয়ে কাজ পাও না। তো এটাই কাজ দিলাম, এসো আমার ঘরে কাজের লোক হয়ে, আমি টাকা দিয়ে রাখবো তোমাকে। তো এই যে ধানটা এখন ঝাড়বো। অন্য দিদিভাইরা তোমরা কিছু মনে করো না, আমাকে যে বলছে আমি কিন্তু পুরোপুরি তাকেই টার্গেট করে কথাগুলো বললাম। অন্য দিদিভাইদের আমি খুব ভালোবাসি, কমেন্টে আমিও ভালোভাবেই উত্তর দেই, তোমরা ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। যতটুকু আমি পারি সময় ততটুকু নিয়েই আমি ভিডিও দেই। কিন্তু প্রিয়া এত বড় একটা ব্লগার, তাকে নিয়ে এত নোংরামি সমালোচনা না ভালো লাগে না। আমি অন্য কাউকে ছোট করি না, সবাই আমার ঘরে আসছে, সবাই আমার ঘরে আসে, সবাই আমার ঘরের বউ, কিন্তু এরকম কমেন্ট তোমরা কেউ করো না। তো আমি ধানটা এখন পরিষ্কার করে নিব। যদি ভুল টুল কোনো কথা আমার হয়ে থাকে দিদিভাই, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি নিজেকে শুধরে নেব। কেননা এরকম কথাবার্তা ভালো লাগে না। কাউকে হার্ট করতে গেলে সেও কিন্তু হার্ট করতে পারে, জানে যে কিভাবে রিপ্লাই দিতে হয়। কিন্তু যে এই কমেন্টটা করেছে তাকে আমি, যদিও কমেন্টে ওভাবে উত্তর দেইনি, আমি ভিডিওতে দিলাম, তবে ওকে আমি ওভাবেই কমেন্টে উত্তর দিব। অনেক দিদিভাই আমাকে বলছে তাকে উত্তর দেওয়ার। আর প্রিয়ের সঙ্গে তোমার সমস্যাই বা কি? তুমি একজন ভিউয়ার্স, ভিডিও দেখো, তুমি কেন এরকম নোংরা কমেন্ট করবে? তুমি তো প্রিয়ার কেউ না। ভিডিও যদি তোমার প্রিয়ার ভালো না লাগে তুমি না দেখো, কিন্তু যাকে ভালো লাগে তারটা দেখো, কিন্তু এইরকম কমেন্ট করবে না তুমি। তো বন্ধুরা, কমেন্টের উত্তর দিতে দিতে আমার এই যে ধানটাও পরিষ্কার করা হয়ে গেল। এখন এটা আমি বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে স্নান হয়তো করব না, কেননা এতটা ধুলোবালি ছিল না, আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিব। অসময়ে আর স্নান করব না, শরীর হয়তো দুর্বল হবে। তাই যেটা আর একটু ঝাড়াঝাড়ি করে আমি বস্তায় ভরে বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর ফ্রেশ হয়ে নেব। দুই ছেলে স্নান করে নিয়েছে, ওদেরকেও খাইতে দিব। তো ধানটা এখন বস্তায় ভরাবো, ধানটা বস্তায় ভরে আমি বাড়িতেই নিয়ে যাব, এখানে রাখবো না, কারণ এটা সিদ্ধ ধান নয়, এটাকে বিক্রি করব, এই জন্যই একটু পরিষ্কার করে নিলাম। বস্তাটাকে নিয়ে যাব, বাকিটা আমি ওই প্লাস্টিকের ড্রামটার মধ্যেই নিয়ে যাব। দুই ছেলে স্নান করে বসে আছে, কারণ এখান থেকে পুরোপুরিটা তুলে বস্তাটা ওদিকে রেখে আসলাম, এখান থেকে পুরোপুরি তুলে তারপরে একবারে ওদিকে আমি বাড়িতে নিয়ে যাব। ও আর একজন দিদিভাই আমাকে বলেছিল যে ছন্দা কেন আসেনি, দিদিভাই ও আগে এসেছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন, আর যারা নতুন বন্ধু আমার তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।